নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ আজ সকাল থেকেই দেখা গেছে কিন্তু তাপমাত্রার অনেকটাই পতন। 12 ডিগ্রিতে নামলো তাপমাত্রা। ধাপে ধাপে পারদের পতন, থাকছে না আর কোনো বাধা শীতের ক্ষেত্রে। সকাল সন্ধে শীতের আমেজ, পশ্চিমের শীতল হাওয়ায় অবাধ প্রবেশে কাবু হবে রাজ্যবাসী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, আজ কিন্তু রাজ্যে তাপমাত্রার পতন ঘটেছে। বিশেষ করে রাতের তাপমাত্রা নেমে এসেছে 12 ডিগ্রি সেলসিয়াসে, এবং যা মৌসুমের অন্যতম একটা নিম্নতম তাপমাত্রা বলেই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আর এই ক্ষেত্রে কিন্তু ধাপে ধাপে বাড়তে শুরু করছে শীতের দাপট। আর যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে এখন বর্তমানে কোনো রকমের বাধা নেই। সকাল সন্ধ্যাতে তোমার শীতের আমেজ যথেষ্ট উপভোগ করতে পারবে রাজ্যবাসী, কারণ আবহাওয়াবিদরা এক্ষেত্রে জানাচ্ছেন যে পশ্চিম দিক থেকে শীতল বায়ুর কিন্তু এখন অবাধ প্রবেশ রাজ্য জুড়ে দ্রুত নামছে। প্রবেশের জেরে কিন্তু দ্রুত নামতে শুরু করেছে, কারণ উত্তর এবং দক্ষিণ উভয় জেলার বাতাস কিন্তু এখন তোমার ঠান্ডার কামড় বেশ জাঁকিয়ে বসেছে। বাদ যাচ্ছে না আমাদের পশ্চিম জেলার ক্ষেত্রেও। এবং সকালবেলাতে কনকনে ঠান্ডা আর সন্ধ্যা নামতেই কাঁপুনি ধরা হাওয়া, শীতের এক প্রকার চূড়ান্ত রূপ কিন্তু অনুভব করবেন রাজ্যবাসী। আর বিশেষ করে দিনের তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের কাছাকাছি থাকার কথাই রয়েছে, কিংবা কখনো স্বাভাবিকের থেকে নিচে নামতে পারে। এছাড়া গোটা রাজ্যের আবহাওয়ার কথা যদি বলতে হয় তাহলে শুষ্ক হাওয়া কিন্তু রীতিমতো থাকবে, এবং পাশাপাশি মেঘের পরিমাণ কিন্তু আরো বাড়িয়ে দেবে তোমার ঠান্ডার অনুভূতি। এছাড়া আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা আরো অনেকটা পতন ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটের উপর শীতের আগমনকে কিন্তু এখন বিশেষ করে রাজ্যবাসী স্বাগত জানালেও ভোরবেলার দিকে কিন্তু কিছুটা হলো বাধা প্রভাতে হচ্ছে। কেন? কারণ তোমার হচ্ছে কুয়াশার দাপট, এতটাই কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে তোমার অফিস থেকে শুরু করে স্কুলমুখী পড়ুয়ারা কিংবা তোমার যান চলাচলে কিন্তু যথেষ্ট ব্যাঘাত ঘটতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। শীত একদিকে যখন রাজ্যে শীতের মুকুট, ঠিক তার অন্যদিকে কিছুটা হলে ব্যাঘাত পোহাতে হবে। তবে হ্যাঁ, যারা শীতকাতরে, যারা শীতপ্রেমী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুখবর বলা চলে। আর অন্যদিকে মৌসুম ভবন জানাচ্ছে যে বঙ্গোপসাগরে কোথাও কিন্তু এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত বা নতুন করে নিম্নচাপ অঞ্চল নেই, যার ফলে উত্তরে হাওয়া অবাধ প্রবেশ করতে পারবে এবং কোনো রকমের বাধাপ্রাপ্ত হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আর সেক্ষেত্রে নতুন করে যদি আরো তাপমাত্রা কমে তাহলে হালকা পাতলা শীত যেটা ডিসেম্বরে আমরা প্রত্যক্ষ করতে পারি, সেটা কিন্তু যথেষ্ট উপভোগ করবে। কারণ ক্যালেন্ডারে কিন্তু এখন অগ্রহায়ণ মাস চলছে, এবং আর কিছুদিনের মধ্যে তোমার পৌষ মাস ঢুকে যাবে, এবং এই অগ্রহায়ণ পৌষ মাস মানে কিন্তু শীতের দাপট রীতিমতো উপভোগ করা। আর সেই হালকা পাতলা শীত আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই কিন্তু রাজ্যবাসী দুঃখিত আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ সকাল সন্ধে শীতের আমেজ, এবং দেখা যাচ্ছে যে শীতের পথে বাধা হয়ে এখন কিছু নেই, আর যার জন্যই পশ্চিমের শীতল হাওয়া অবাধ প্রবেশের ফলে কাবু হতে পারে শীতে গোটা রাজ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।